নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আপনাদের দুর্গাপূজা বেশ ভালোভাবেই কেটেছে। আজ বিজয়া দশমী, তাই আপনাদের প্রত্যেককে আমার শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আজকে একটা খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে প্রত্যেক মাসের 30 তারিখে আমি একটা প্রশ্ন উত্তর পর্ব খুলতে চলেছি। আপনারা সারা মাস নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং সম্ভব হলে বার এগুলো দেবেন। আর কোথা থেকে বলছেন বা কোথা থেকে লিখছেন, না হলে একই নাম্বার তো অনেকে হতে পারে। তাছাড়া কোন জায়গা বা কোন দিক থেকে কতটা আমার ক্লায়েন্ট পাওয়া যায়। যেমন আমি এই 6 মাস তো আমার ভিডিও বা চ্যানেলের বয়স, এদের থেকে আমি প্রায় 1100 ক্লায়েন্ট দেখেছি। এই 1100 ক্লায়েন্টের মধ্যে ম্যাক্সিমাম 60 থেকে 65% আছে কলকাতা, বিভিন্ন জায়গারও আছে। তাহলে আপনার একটা আইডিয়া পাওয়া যায় যে কোন দিক থেকে কত লোক আমার ভিডিও কেমন দেখেন ইত্যাদি ইত্যাদি। তো সম্ভাব্য এলাকাটা বলবেন, বড় শহরের নাম, কাছাকাছি যেটা বুঝতে পারি। আবার আপনারা বুঝতে পারবেন, কারণ কোন একই নামে যদি অনেকজন থাকে তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে যেটা কার। তাই এগুলো লিখবেন। তাহলে আরেকবার বলে দিই, নামটা দেবেন পুরো, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর সম্ভব হলে কী বারে জন্ম, এইগুলো দেবেন। আপনারা লগ্ন, রাশি, নক্ষত্র ইত্যাদি লিখবেন না, কারণ আমি নিজের ল্যাপটপে না দেখে কিছু বলবো না। আপনারা অনেকেই এরকম প্রশ্ন করেন, আমার এই রাশি, এই লগ্ন বা এই ডেট অফ বার্থ কিছু বলুন। এইভাবে বলা যায় না ভাই, একটু বিচার করতে হয়, গোটা ছকটাকেই বিচার করতে হয়। আপনারা অনেক সময় বলেন আমার একটা প্রশ্নের উত্তর দেন না। আচ্ছা, গোটা অঙ্কটা না করে উত্তরটা বলি কী করে বলুন তো? বলা যায় না। আপনারা অনেকে হয়তো রাগ করে, এই বলছেন না গো, একটু বলে দিলি বা কী হয়, তা হয় না। টোটালি বিচারটা করতে হয়, তবে তাই ফলটা বলতে পারবো। তো যাই হোক, আপনারা এইগুলো দেবেন। আমি 30 তারিখে প্রশ্ন উত্তর পর্ব আমি উত্তর দেব এবং 1 তারিখে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, তাদের এই অক্টোবর মাস কেমন যাবে। অর্থাৎ জন্ম নক্ষত্র বিশাখা হলে এই অক্টোবর মাস তাদের পক্ষে কেমন, কী কী পরিবর্তন ঘটবে, আমি খুব অল্প কথাই বলে যাব, ছোট ছোট ভিডিও হবে। তাহলে বৃশ্চিক লগ্ন এবং রাশির প্রথমেই চতুর্থে আছে রাহু। এই রাহু পুরো ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে আছে। আবার এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টিও আছে। তাহলে এই রাহু আপনাদেরকে বেশ ভালো ফল দেবে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ভালো থাকবে। মাতৃদেবীর শরীর মোর অর লেস ভালো যাবে, খুব ভালো যাবে আমি বলছি না, মোটামুটি যাবে। এইবার পঞ্চমে আছে বক্রী শনি। এই পঞ্চমে বক্রী শনি একটু মন মানসিকতার উপরে একটু ডিস্টার্ব আনবে, কারণ আপনারা জানেন যে শনিদেব একটু নেগেটিভ থিঙ্কিং করায়, পুরনো জিনিস নিয়ে একটু ভাবায়, এইগুলো তার কাজ। তবে বিদেশ গমন এইগুলো হতে পারে, কারণ চতুর্থে রাহু আছে। আবার পঞ্চমে শনিদেব কর্মসূত্রে, এডুকেশন পারপাস, বাইরে যাওয়া, বাইরে গিয়ে লাভ, এগুলো হতে পারে। ঘর বাড়ি, গৃহ নির্মাণ, এগুলো বাইরে জন্মভূমি থেকে দূরে যদি কেউ করতে চান এই সময় হবে। তারপরে অষ্টমে বৃহস্পতি নিজের নক্ষত্রে আছে। এই নিজের নক্ষত্রে, তারপরে জন্ম নক্ষত্রে, তাহলে জন্ম নক্ষত্র বিশাখা কি বৃহস্পতির নক্ষত্র তো। তাহলে এই বৃহস্পতি 7 নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, এটাও তার জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্রে যে গ্রহ থাকবে সে ভালো ফল দেবে। বিশেষ করে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, যে কোনো সমস্যাকে ফেস টু ফেস মোকাবেলা করা, এইগুলো দেয়। আবার এই বৃহস্পতি নিজের নক্ষত্র থেকে ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, তার আয় উপার্জন বৃদ্ধি, পরিবার নিয়ে সুখে শান্তিতে কাটানো। যারা বাক্য বিচে ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, লয়ার, রিপ্রেজেন্টেটিভ, বা যারা গান বাজনা করেন, গায়ক, এদের বেশ ভালো আয় উপার্জন হবে, অ্যাসেট বৃদ্ধি হবে।
আর শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, এটা বলেই দিলাম। বৃহস্পতি অর্থের কারক, সন্তানের কারক। এই বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি, ফলে সন্তানের আয় উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে। আবার দ্বিতীয়পতি এই দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, তাহলে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা, কথার মাধ্যমে উপার্জন করা, অর্থ আসা, যারা অ্যাডভাইজার, কাউন্সিলার, এদের আয় উন্নতি বেশ বৃদ্ধি পাবে। এইবার দশমে আছে শুক্র এবং কেতু। এই শুক্র এবং কেতু আছে কিন্তু 11 নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী, শুক্রের নক্ষত্র। তাহলে শুক্র যে সপ্তমপতি এবং দ্বাদশপতি, তাহলে যারা বাইরে আছেন, যারা বাইরে ব্যবসা করেন, তাদের খুব ভালো। তাছাড়াও সপ্তমপতি হিসাবে দাম্পত্য জীবন সুখের হবে এই 11 নক্ষত্র। তবে একটু পাশে লোকের ক্ষতি করার সম্ভাবনা আছে, সেখান থেকে সতর্ক থাকবেন। কারোর সঙ্গে হট্টকে যাবেন না, তর্ক বিতর্কে যাবেন না, অযাচিতভাবে ক্ষতির সম্ভাবনা এখানে কিন্তু আছে, একটু মনে রাখবেন। তাছাড়া দাম্পত্য জীবন, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট আনন্দ উপভোগ করা, এইগুলো পাবেন। যারা লাক্সারিয়াস গুডসের ব্যবসা করেন, যারা লেডিস ব্যবসা করেন, লেডিস ব্যবসা মানে বিউটি পার্লার, ইমিটেশন বা মেয়েদের সাজের জিনিস, এই সমস্ত ব্যবসা করেন, তাদের বেশ ভালো চলবে। যেমন ঘড়ির দোকান, যারা কম্পিউটার ওরিয়েন্টেড ব্যবসা করেন, এদের বেশ ভালো চলবে। খাবারের দোকান, কাপড়ের দোকান, এই ধরনের যারা ব্যবসা করেন, তাদের বেশ ভালো হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমও কিছুটা কমবে, কারণ শুক্র পরিশ্রম অত করতে ভালোবাসেন না। তবে কেতু এখানে থাকার জন্য, কেতুও তো শুক্রের নক্ষত্রে আছে, যার ফলে অতটা ডিস্টার্ব কিন্তু কেতু করতে পারবে না। তবুও গুপ্তস্থলে একটু সতর্ক থাকবেন। কিছু শত্রু, কিছু ঝগড়া ঝামেলা, এইগুলো কিন্তু আসতে পারে। তারপরে একাদশ আছে দশমপতি রবি, সে তার চন্দ্রের নক্ষত্র, হস্তা নক্ষত্র। এই হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র। এই হস্তা নক্ষত্র দারুণ ভালো ফল দেবে যারা হাতের কাজ করেন, যারা প্রোডাক্টিভ, যারা লেখালেখি করেন, যারা হাতের যন্ত্রপাতি, গান বাজনা, মিউজিক ইত্যাদি নিয়ে কাজ করেন, তাদের পক্ষে খুব ভালো। যারা সেলাই কাজ করেন, অর্থাৎ হাত দিয়ে যেগুলো করেন, ড্রয়িং করেন, ড্রয়িং মাস্টার, এদের ব্যবসা বেশ ভালো চলবে, এদের আয় উন্নতি বেশ ভালো হবে এবং অনেকটা সাহায্য পাবেন। যে কোনোভাবে আপনাদের আয় বৃদ্ধি অনেক হবে, কর্মের মাধ্যমে আয় উপার্জন অনেকটা বাড়বে। এরপর বুধ আছে 14 নক্ষত্রে, তাহলে চিত্রা যে মঙ্গলের নক্ষত্র, আবার এখানে মঙ্গলও বসে আছে রাহুর নক্ষত্রে। তাহলে 14 নক্ষত্র মানে বেশ ভালো, 14 নক্ষত্র মানে বেশ ভালো। আপনাদের বন্ধু থেকে উপকার পাবেন, বাইরে পরিচিতি থেকে সফলতা পাবেন, নতুন নতুন পরিচয়, এদের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হবে। তবে খরচের খাতাটাও কিন্তু একটু বাড়তে পারে, মানে যেমন আয় হবে তেমনি ব্যয় হবে, কিন্তু ব্যয় তো দরকার আছে মানুষের জীবনে, ভোগ করার জন্য তো ব্যয় দরকার। ব্যয়কে কখনো বাধা দেবেন না, ব্যয় হোক, কিন্তু আয়টা বাড়ুক, নাহলে সামঞ্জস্য রাখবেন কী করে? সুতরাং আয় যেমন হবে ব্যয় হোক, ব্যয়ের মাধ্যমেই তো আমাদের আনন্দ, ব্যয় না করলে কি আনন্দ হয়? কমফর্টেবল লাইফ লিড করা যায়? সুতরাং ব্যয়কে বাধা দেবেন না, চেষ্টা করুন আয়কে বাড়ানো। আমি যখন প্রতিকার করি, আমি কিন্তু কারো ব্যয় বাধা দিই না। ভাবতে হবে কীভাবে আয়টা বাড়বে, কীভাবে কর্মের উন্নতি হবে, কীভাবে ব্যবসা ডেভেলপ করবে। খরচ তো করতেই হবে, হ্যাঁ, তবে খরচটা যাতে অযাচিত নষ্ট না হয়, রোগের পিছনে নষ্ট না হয়, ধার দেনা দিয়ে নষ্ট না হয়, সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। কোনো নেশায় নষ্ট না হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বা ক্লায়েন্টকে সতর্ক করে দিতে হবে। এরপর 15 মানে খুব ভালো। 15 মানে কি?
স্বাতী নক্ষত্র, স্বাতীতে মা সরস্বতী বিরাজ করে আপনারা জানেন, হনুমানজির আশীর্বাদ আছে এই নক্ষত্রে। সুতরাং রাহু নক্ষত্র হলেও কিন্তু খুব ভালো। আপনারা রাখবেন যে কিছু গ্রহ শনি, রাহু, কেতু এগুলোকে আমরা ভয় পাই, কিন্তু এদের নক্ষত্রগুলি খুব ভালো। শুভ গ্রহের নক্ষত্র থেকেও এই সমস্ত নক্ষত্র আরও ভালো ফল দেয়। নক্ষত্র ফলের কথা বলছি, গ্রহ ফল নয়, কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। ফলে মঙ্গল এখন যথেষ্ট ভালো ফল দেবে, আয় উপার্জন বৃদ্ধি হবে, খরচও হবে। আবার ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে মঙ্গল, ষষ্ঠপতি, কর্মে যাদের উন্নতি, ডেভেলপমেন্ট, চাকরিতে উন্নতি, প্রমোশন, যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যেতে পারবেন, এইগুলো আপনারা সবই পাবেন। যাই হোক, আমি বিশাখা নক্ষত্রের অক্টোবর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।